This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের রাজ্যে লাস্ট কটা দিন দেখলাম বিভিন্ন ধর্মস্থান আক্রান্ত হয়েছে। বারাইপুরের মসজিদের মধ্যে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে, ভাঙচুর চালিয়েছে, কোরআন শরীফ ভাঙিয়েছে, এই কোরআন শরীফ ছিঁড়ে দিয়েছে, মাইক ভাঙচুর করেছে। সেই বারাইপুরের শীতলা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর হয়েছে, মূর্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। চোপড়াতে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছে। কিন্তু যাদেরকে গ্রেফতার করেছে দেখলে দেখা যাবে কোনো জায়গায় বিজেপির কর্মী সমর্থক আছে, তো কোনো জায়গায় কিছু মানুষজন আছে যারা সাম্প্রদায়িক এই বিষকে ছড়ানোর চেষ্টা করছে। আমি জোর গলায় বলছি, এটা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ বলেই এই কাজগুলো ঘটাতে এরা সক্ষম হচ্ছে। এগুলো বন্ধ করা দরকার। প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কে করছে না করছে তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে যে বাংলা, এই সম্প্রীতির বাংলাকে বিনষ্ট করার চেষ্টা করছে, ঐক্যের মধ্যে বিভেদ ধরানোর জন্য কখনো মসজিদকে আক্রমণ করছে, কখনো মন্দিরকে আক্রমণ করছে, কখনো কোরআন শরীফের উপরে আক্রমণ হচ্ছে, কখনো দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর না হলে এই যে বিষের বপন হচ্ছে, এই বিষে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। তাহলে প্রশাসনের সাথে সাথে সাধারণ নাগরিককেও সচেতন থাকতে হবে। এই ধরনের অপকর্ম যারা করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজচ্যুত করতে হবে। আর বিজেপির চোখে শুধু ওই মূর্তিগুলোই মন্দির ভাঙা বা দেবদেবীর মূর্তি ভাঙাটাই পড়ছে, আর যেগুলো করছে সেগুলো বলছে না। আর যে ক্ষেত্রে বিজেপি ইনভলভ বা বিজেপির পঞ্চায়েতের মেম্বার গ্রেপ্তার হচ্ছে, সেই নিয়ে চর্চা করছে না। চোপড়াতে সরস্বতী মূর্তি ভাঙার দায়ে গ্রেফতার কী হয়েছে? বিজেপির সদস্য এবং পঞ্চায়েতের সদস্য, সে তার সাথে আরও 2-3 জন, তারা অ্যাক্টিভ বিজেপির কর্মী। এই নিয়ে কোনো চর্চা তারা করবে না। বারাইপুরে মসজিদে যেটা ঘটনা ঘটেছে, এই নিয়ে কোনো চর্চা করবে না। নওদাতে গত কয়েকদিন আগে ভয়ঙ্কর দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, যাকে গ্রেফতার করেছে সে কোন দলের কর্মী, সেই নিয়ে চর্চা করবে না। আমি দেখুন, এই সব দল মতের ঊর্ধ্বে গিয়ে বলছি, হিন্দু মুসলমানের ঊর্ধ্বে গিয়ে বলছি, কোনো মুসলিম যদি অন্য ধর্মের সম্পর্কে বাজে মন্তব্য করে, কোনো হিন্দু যদি অন্য ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করে বা ধর্মস্থানকে আক্রান্ত করার চেষ্টা করে, হিন্দু মুসলিম না দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। প্রশাসন যদি না কঠোর ব্যবস্থা নেয়, কিন্তু এই বিষ যে ছড়াচ্ছে, এই বিষে কিন্তু সবাই আক্রান্ত হব।